সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র যখন বৃষ্টির মতো ঝরেছে, তখন ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করা হয়েছে। এরপর থেকেই আলোচনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। সম্প্রতি রাখাইন রাজ্যের ৮০% বেশি এলাকা আরাকান আর্মির দখলে চলে যাওয়ার পর বিপর্যস্ত জান্তা সরকার একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যার অভিঘাত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা অঞ্চলেও স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে আধুনিক যুদ্ধের প্রথম ও প্রধান প্রাচীর হিসেবে। প্রতিটি দেশ এখন আকাশকে পরিণত করছে রাডার ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রিত প্রতিরক্ষার অভেদ্য দুর্গে। ভারত ও চীনের আঞ্চলিক প্রভাব বিস্তারের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের উত্তর উপকূলে এবং মিয়ানমারের সীমান্ত সংলগ্ন বাংলাদেশ এখন ভূরাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে রয়েছে। কিন্তু ভূরাজনৈতিকভাবে এমন গুরুত্বপূর্ণ স্থানে থাকা বাংলাদেশের আকাশ কতটা সুরক্ষিত? বাংলাদেশের সামরিক বাহিনী কতটা প্রস্তুত একটি উচ্চগতির ফাইটার জেট, ক্রুজ মিসাইল বা স্টিলথ ড্রোন মোকাবেলা করতে? তথ্য বলছে, আন্তর্জাতিক মানদণ্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারেনি। বিশ্বের সামরিক শক্তিগুলো যখন নিজেদের নিরাপত্তা বলয় গঠনে মাল্টিলেয়ার্ড এয়ার সিস্টেম এর উপর নির্ভর করছে, তখন বাংলাদেশ এখনো মূলত পুরনো স্বল্প পাল্লার প্রতিরক্ষা কাঠামোর মধ্যেই আবদ্ধ রয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বর্তমান বাস্তবতা রীতিমতো উদ্বেগজনক। সূত্র জানায় 2011 খ্রিস্টাব্দে কিনা চীনের তৈরি FM-90 স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই এখনো সবচেয়ে কার্যকর ভূমিভিত্তিক প্রতিরক্ষা অস্ত্র। এই মিসাইল সিস্টেম ড্রোন, হেলিকপ্টার ও নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান শনাক্ত ও আঘাত হানার জন্য কার্যকর হলেও উচ্চগতির ফাইটার জেট বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যকর নয়। বিমান বাহিনীর হাতে আছে 44টি যুদ্ধ বিমান, যার মধ্যে 36টি চীনের তৈরি পুরনো মডেলের F-7 ও 8টি সোভিয়েত যুগের MiG-29। প্রশিক্ষণ কাজে ব্যবহৃত রুশ Yak-130 যুদ্ধ বিমান 14টি, যা হালকা আক্রমণেও ব্যবহারযোগ্য। এসব বিমানের অনেকগুলোই দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের, যার ফলে এরা আধুনিক স্টিলথ বা রাডার এভাসিভ প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হতে পারে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে 73টি, এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার আছে। সঙ্গে যুক্তরাষ্ট্রে নির্মিত শিশোনাবেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে জিরো না হলেও জিরোর কাছাকাছি। যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে আধুনিক সামরিক প্রযুক্তির প্রেক্ষাপটে এগুলো কার্যকারিতা আছে বলে মনে করি না। এসব বিষয়ে নজর দেওয়া জরুরি। পাকিস্তানের জিডিপি আর মাথাপিছু আয় আমাদের তুলনায় কত কম, কিন্তু সামরিক শক্তিতে কিছুদিন আগে সেই পাকিস্তান কিভাবে ভারতকে নাকানি চুবানি খাইয়েছে। সেখানে আমাদের ওপর যদি কোনো আক্রমণ হয়, আমাদের বর্তমান ব্যবস্থা মাকড়সার জালের নিরাপত্তা দেবে বলেও আমি মনে করি না। তার মতে গত 16 বছরের ডিফেন্স চাকচক্যের উপর যেভাবে নজর দেয়া হয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সেভাবে নজর দেয়া হয়নি। আগামীতে যে সরকারই আসুক, এদিকে নজর দিতে হবে। মনে রাখতে হবে, ডিটারেন্স ছাড়া কূটনীতি জিরো। আপনি সামরিকভাবে সক্ষমতা অর্জন করুন, দেখবেন কূটনীতিতে সবাই আপনাকে গুরুত্ব দিবে এবং ওয়েলকাম জানাবে। আমাদের না আছে অর্থনীতি, না আছে ফরেন পলিসি, না আছে প্রতিরক্ষা ব্যবস্থা। বাজেট যেটাই থাকুক, সেটার ব্যবহার যথোপযুক্ত বন্টন করতে হবে। এখন সময় আকাশ প্রতিরক্ষায় মনোযোগ দেয়া। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামরিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে। এর মধ্যে 36টি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামোর C4I, তুরস্কের তৈরি বায়াক্তার TB2 আছে 6টি। গত বছরই এগুলো যুক্ত হয়। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি চীনের তৈরি এবং 2017 খ্রিস্টাব্দে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। ওয়ার পাওয়ার বাংলাদেশে এই সাবমেরিনগুলো অ্যাটাক সাবমেরিন হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সামরিক গবেষণা প্ল্যাটফর্ম গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে
117টি। এর মধ্যে 7টি ফ্রিগেট বা রণতরী আছে, সঙ্গে আরো আছে 6টি করভেট যুদ্ধজাহাজ। ফ্রিগেটগুলোর 4টি নির্মাতা চীন, 2টি যুক্তরাষ্ট্রের আর 1টি দক্ষিণ কোরিয়ার। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাজ্যের। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। এছাড়া বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশের অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস 2টি দেশ, এর মধ্যে সুইজারল্যান্ডের 1টি এবং চীনের 4টি সিরিজের কামান রয়েছে। এছাড়া বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে 77টি, এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট 28টি MLRS রয়েছে তাদের ভান্ডারে। এ বিষয়ে এয়ার ভাইস মার্শাল অব মাহমুদ হোসেন বলেন, আধুনিক কালের যুদ্ধে এখন আর কেউ সরাসরি গ্রাউন্ড ট্রুপ নামায় না, আক্রমণটা হয় আকাশ সীমায়, যে কারণে সামরিক বাহিনীর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অনস্বীকার্য। সোজা কথায় স্কাই সুপিরিয়রিটি বা আকাশে যার কর্তৃত্ব থাকে, যুদ্ধে এগিয়ে থাকে তারাই। সাম্প্রতিক ইরান ইসরায়েলের যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, ইসরায়েলি হামলায় ইরানের ক্ষয়ক্ষতি বেশি হওয়ার কারণ তেহরানের এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা ছিল না, যে কারণে তারা ইসরায়েলের আক্রমণগুলো সেভাবে ঠেকিয়ে দিতে পারেনি। আর ইসরায়েল ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ঠেকিয়ে দিয়ে তারা ক্ষয়ক্ষতি কমিয়ে এনেছে। যদি আমাদের মুক্তিযুদ্ধের কথাই ধরি, পাকিস্তান চূড়ান্ত পরাজিত হয় শেষ 13 দিনের যুদ্ধে, যেখানে সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে বিমান হামলা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি সমন্বিত প্রক্রিয়া, যেখানে উচ্চগতির ফাইটার জেট, ক্রুজ মিসাইল কিংবা দূরপাল্লার বোমারু বিমানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে মধ্য ও দীর্ঘ পাল্লার সমন্বিত ব্যবস্থা আবশ্যক। তিনি বলেন, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত পক্ষে এমন হওয়া উচিত যাতে সমুদ্র সীমার 200 নটিক্যাল মাইল পর্যন্ত পৌঁছাতে পারে বা বাংলাদেশ, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এমন এক জায়গায় যেখান থেকে ভারতের পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এমনকি পশ্চিমবঙ্গ পর্যন্ত নজরদারির আওতায় রাখা সম্ভব। আবার পাকিস্তান ভারত সংঘাত যদি আরো বিস্তৃত হয়, তাহলে বাংলাদেশের আকাশ সীমা হয়ে উঠতে পারে একাধিক দেশের নজরে পড়া একটি স্পর্শকাতর অঞ্চল। এছাড়াও বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি নীতিগত নিরপেক্ষ অবস্থান বজায় রেখে চলছে। প্রতিরক্ষা শক্তি দুর্বল থাকলে সেই নিরপেক্ষতাও কখনো কখনো ঝুঁকির মুখে পড়ে। তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান সংগ্রহ করা শুধুমাত্র অস্ত্র সংগ্রহ নয়, বরং এটি বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, স্বাধীনতা ও নিরাপত্তা বজায় রাখার একটি দূরদর্শী কৌশল। সব মিলিয়ে বলা যায়, ভারত পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর 2 দেশের মধ্যে যুদ্ধের উত্তেজনা যখন বাড়ছে, তখন বাংলাদেশের মতো দেশের জন্য আকাশ সীমা রক্ষা করা আর বিলাসিতা নয়, এটি একটি জাতীয় কর্তব্য। আর সেই কর্তব্য পালনে যে 10C-এর মতো আধুনিক যুদ্ধ বিমান শুধু সহায়ক নয়, বরং একান্ত প্রয়োজনীয় একটি অস্ত্র। এটি শুধু আকাশ প্রতিরক্ষাকে আধুনিক করবে না, বরং দক্ষিণ এশিয়ার আকাশে বাংলাদেশের অবস্থানকে আরো দৃঢ় করবে।